আমার ব্লাড ডোনেট করা হয়ে গেছে, আর আমি দয়ালডি থেকে ঘরের দিকে যাচ্ছি। তো এবার আমার টার্গেট রয়েছে যে রাস্তাতে যেতে যেতে আমি অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। তার একটাই কারণ হচ্ছে যে আমি চাইছি যে মানে পলাশ ফুলের কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ। আর দয়ালডি থেকে বেরিয়ে পড়েছি। কালকে মনে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কারণ দু একটা গাছ রাস্তাতে দেখতে পেলাম যে ভেঙে পড়ে গেছে। আর এখান থেকে আমি বাঁ দিকে নিয়ে নেব, কারণ সোজা রাস্তাটি চলে গেছে সিজাড়ি হয়ে একদম তুমি চাপা মোড়ে পৌঁছে যাবে। এই যে পলাশে দু একটা ফুল ফুটতে শুরু করেছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। কবিতাটি মনে পড়ে বন্ধুরা, রবি ঠাকুরের। আর এই দেখো বন্ধুরা, রাস্তাতে পেয়ে গেলাম পলাশ, পয়ে পুরুলিয়া আর পয়ে পলাশ। আর কিছুদিনের মধ্যে আমাদের সম্পূর্ণ পুরুলিয়া কিন্তু একদম পলাশে মুড়ে যাবে, মানে পলাশ ফুলে চারিদিকে একদম লালে লাল হয়ে যাবে। আর তখন কিন্তু আমাদের এই পুরুলিয়া জেলার যে সৌন্দর্য কিন্তু অন্যরকম সৌন্দর্য সে সময়। আর এই রাস্তাটি দিয়ে আসার একটি কারণ, এই রাস্তাটি দিয়ে বাইক রাইড করলে কিন্তু জঙ্গলকে অনেক কাছ থেকে অনুভব করতে পারি। অনেকটা আমাদের এই বাঘমুন্ডি অযোধ্যা রয়েছে না, ওখানে বাইক চালালে যেরকম অনুভূতি হয়, মানে ফিলিংস হয়, ঠিক তেমনই ফিলিংস হয় এই রাস্তা দিয়ে বাইক রাইড করার সময়। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আর এই যে ইতিমধ্যে আমরা কাদলাগোড়া গ্রামে ঢুকে পড়েছি। ছোট বড় 7টি পাড়া নিয়ে এই কাদলাগোড়া গ্রাম, আর এটি একটি সাঁওতাল গ্রাম। আর এখানে কিন্তু রোদের যে পাওয়ার কিন্তু দারুণভাবে আমি অনুভব করছি। কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু এই রোদের কিন্তু তাপ কিন্তু প্রচুর রয়েছে। তো অন স্ক্রিন তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাদলাগোড়ার একটি পাড়া। শিশুরা খেলাধুলা করছে চারিদিকে। এখান থেকে আমি সোজা চলে যাব, বাঁদিকে রাস্তাটি চলে গেছে জিতুজুড়ির দিকে। কাদলাগোড়া শিশু শিক্ষা কেন্দ্র। আর বেশি দূর নয় আমাদের এখান থেকে গ্রাম। ফাল্গুন মাস যখনই চলে আসে তখনই কিন্তু এই গ্রাম বাংলা, বিশেষ করে এই বনাঞ্চলগুলোতে কিন্তু আলাদা একটি সেন্ট আসতে থাকে। কারণ এই সময় পলাশ ফুল ফুটে। আবার বিভিন্ন রকম নাম না জানা যে ফুলের নামগুলো আমরা হয়তো জানিই না, সেই সমস্ত ফুলগুলো কিন্তু ফুটে থাকে। এবং ওই যে ফুলের গন্ধ কিন্তু বাতাসে মিশে আসে এবং দারুণ একটা অনুভূতি হয়।
কাদলাগোড়া গ্রাম ছেড়ে আমরা এবার জঙ্গলের রাস্তা ধরবো। এখনো কিন্তু পলাশ ফুল সেভাবে ফোটেনি, কিছু কিছু গাছে, দু একটা গাছে দেখা যাচ্ছে, সামান্য দু একটা গাছে। আর এই সমস্ত গ্রামে গঞ্জে যখন ঘুরে বেড়াই তখন তেপান্তরের মাঠ, নকশি কাঁথার মাঠ, এইগুলো কিন্তু আমি দেখতে পেয়ে যাই। আমার দুই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে পলাশের জঙ্গল রয়েছে, কিন্তু এখনও সেভাবে কিন্তু পলাশ ফুলের দেখা পাচ্ছি না। আমাকে হয়তো আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে, যেরকম আমি বুঝতে পারছি। কারণ ওই যে সামনে যে বনভূমিটা দেখতে পাচ্ছ, মানে এই পুরো এলাকাটিতে কিন্তু পলাশময় হয়ে রয়েছে। আর বড় জোর এক সপ্তাহ পর কিন্তু পুরো চারিদিকটা লালে লাল হয়ে যাবে। এই যে জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে। এই সমস্ত ফাঁকা জায়গাগুলোতে তোমরা যদি বসে থাকো একটু, তাহলে কিন্তু বিভিন্ন রকম পাখির শব্দ তোমরা শুনতে পেয়ে যাবে, বিভিন্ন রকম পাখির। আর আমি এই র ফুটেজটি, যেটি এই মুহূর্তে আমি ক্যামেরাতে ফ্রেমবন্দি করছি, এই র ফুটেজটি কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে, মানে যে কোনো মাধ্যমে আমি আপলোড করব, শুধুমাত্র এটিই জানার জন্যে যে পিকচার কোয়ালিটি কেমন আসছে, কেমন সেটি দেখবো আমি। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, যখন আমরা মোবাইল দিয়ে ভিডিওগুলোকে সাজিয়ে ফেলি, তারপর যখন এক্সপোর্ট করি, সে সময় কিন্তু ভিডিওর যে অরিজিনাল রেজুলেশন তা কিন্তু ড্রপ হয়ে যায়, এবং তাতে করে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো আসে না। এখানে কিছু কিছু জায়গাতে পলাশের ফুল দেখতে পাচ্ছি। কিছু কিছু গাছে দেখতে পাচ্ছি। তো রাস্তাটি কেমন লাগছে, কিরকম? আর এই দেখো বন্ধুরা, শিমুলের ফুল পড়ে রয়েছে। এগুলোই হচ্ছে প্রকৃতির দান। আমার গ্রামের চারিপাশটাও কিন্তু এরকম দারুণ দারুণ ন্যাচারাল বিউটিতে কিন্তু ভরপুর রয়েছে। এখান থেকে আমরা বাঁ দিকের কাঁচা রাস্তাতে ঢুকে যাব। এই যে ডান দিকের রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে কুমারডি দিকে। আর এই জঙ্গলটি দেখো, এই জঙ্গলটি কিন্তু সম্পূর্ণ কিন্তু পলাশময় চারিপাশটা। কিন্তু দুঃখের বিষয়, এখন তো পলাশ ফুল ফুটেনি, তাই তোমাদেরকে সেভাবে আমি দেখাতে পারছি না। আর যখন ফুটে যাবে তখন তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব, চেষ্টা মানে দেখাবই, এটি আমি গ্যারেন্টি সহকারে তোমাদেরকে কথা দিচ্ছি। এই রাস্তাগুলো কিন্তু রাত্রেবেলা ভয়ানক হয়ে যায়। ভয়ানক বলতে এই রাস্তাঘাটে কিন্তু সাধারণত সন্ধ্যার পর কেউ যাতায়াত করে না, কেউই করে না যাতায়াত। এই সামনে গিয়ে আমাদের রাস্তা বাঁ দিকে ঘুরে যাবে।
দেখো বন্ধুরা, তোমরাই বলো এই জঙ্গলের রাস্তা কতটা, অনেকটা জঙ্গলের রাস্তা, তাই না? হ্যাঁ অবশ্যই। এই যে এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাচ্ছি। আর কিছুদিন পর তো একদম এইসব জায়গাগুলোতে বেরোনোই অসম্ভব হয়ে যাবে, কারণ তখন কিন্তু এই যে রোদের তাপ আরও বাড়বে। সামনে দু একটা পলাশের গাছ দেখতে পাচ্ছি। যাই হোক বন্ধুরা, অনেকটি পথ তোমাদেরকে দেখালাম, তো ভিডিওটি আর আমি বেশি বড় করছি না, কারণ এবার আমি আমার গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। এবার আমি আমার পাততাড়ি গুটিয়ে দেব, মানে ক্যামেরা অফ করে দেব, আর চলে যাব নিজের ঘরে আর কি। তো যাওয়ার আগে একটি কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, আর লাইক তো অবশ্যই করার অনুরোধ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তবেই লাইক করবে, নচেত লাইক করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমার এই ছোট্ট উপস্থাপন আমি শেষ করতে চলেছি। গুড বাই।